আপনারা চেনার কথা নয়। 16 কোটি মানুষের দেশে কেই বা কাকে চিনে? তবে আমি চিনেছি এক মানবতার মাকে, আমি চিনেছি বিশ্ব মানবতার এক বিবেককে, আমি চিনেছি আপামর বাংলার এক অভিভাবককে। তিনি আমাদের প্রাণের নেত্রী, রত্নকন্যা, জননেত্রী শেখ হাসিনা। আমি চন্দ্রা, ইডেন কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সকল শিক্ষার্থীদের প্রাপ্য দাবিতে কাজ করে যাচ্ছিলাম। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় এসে আস্তে আস্তে নির্যাতনের মাত্রা বাড়াতে থাকে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর। 2003 সালের 1 এপ্রিল ইডেন কলেজ ক্যাম্পাসে অমানবিক নির্যাতন করে মারতে মারতে একটা পর্যায়ে মারা গেছি ভেবে হেসড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয়। মিরাক্কেলে বেঁচে গেলাম ঈশ্বরের কৃপায়, আর জননেত্রী শেখ হাসিনার হাত মাথায় রেখেছিল বলে আজ আমার পুনর্জন্ম। থেকে 2006 এবং 13 থেকে 14 বাংলাদেশের কত শত হাজারো চন্দ্রা যে বিএনপি জামাতের নির্যাতনের শিকার হয়ে বাবা মার বোঝা হয়ে বেঁচে আছেন তার কোনো সীমা নাই। যে বাংলায় জাতির পিতার পুরো পরিবারকে হত্যা করেছিল পাকিস্তানি পেটার দ্বারা, সেই পরিবারের 2 জন সদস্য বেঁচে ছিলেন, দেশের বাইরে ছিলেন বলে। ক্ষতবিক্ষত মন নিয়ে যে দেশের 16 কোটি মানুষকে শান্তির ছায়াতলে স্থান দিতে পারেন উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা, সে দেশে আমি কেন? আপনাদের জন্য সার্থক। যিনি নির্বাসিত জীবনকে পিছনে ফেলে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ সোনার বাংলা গড়তে 1981 সালের 17ই মে বাংলার মাটিতে পা রেখেছিলেন, সেদিন লাখো জনতার সামনে তিনি বলেছিলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। তারপর থেকে পিছনে ফিরে তাকানোর মতো এক মুহূর্ত সময় যেন নেই বঙ্গকন্যার হাতে। দেশের আপামর জনসাধারণকে নিয়ে ক্ষমতায় এসেও বারবার দেশদ্রোহীদের বাধার মুখে পড়তে হয়েছে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে গিয়ে। মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কাছে, হারাতে পারেনি, মারতেও পারেনি। আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে বহমান। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আবারও আমার মতো কঙ্কালসার চম্পাকে দেখতে চান? আপনারা কি আপনাদের ভাই বোনকে পেট্রোলের আগুনে পোড়াতে চান? আশা করি অবশ্যই না বলবেন। আপনারা কি দেশের উন্নয়নে শরিক হতে চান? আপনারা কি উন্নত জীবনযাপন গড়তে চান? আপনারা কি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে উন্নত রাষ্ট্র গঠনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চান? আশা করি অবশ্যই হ্যাঁ বলবেন। আপনাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিতে চান? পৃথিবীর মানচিত্রে আপনাদের সন্তানকে আপনারা কি বুক ফুলিয়ে কথা বলার সুযোগ করে দিতে চান? আশা করি তাদেরকে বলতে দিবেন, আমরা বুভুক্ষ না, আমরা তলাবিহীন ঝুড়ির দেশের নাগরিক না, আমরা উন্নত বিশ্বের উন্নত মানসিকতার সুপ্রতিষ্ঠিত বাংলা মায়ের সন্তান, আমরা উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার সৈনিক, আমরা বঙ্গবন্ধুর আদর্শের পরবর্তী প্রজন্ম। মনে রাখবেন, আপনার একটিমাত্র ভোট দাবিদার হতে পারে উন্নত দেশ গঠনের, আবার আপনার একটিমাত্র ভোট দেশকে ঠেলে দিতে পারে ধ্বংসের মুখে।
প্রতীক মাত্র একটি নির্ণয়ের মাপকাঠি, কিন্তু দেশটা আমাদের সকলের। তারপর একটু ভেবে দেখবেন 1971 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে কোন দল বা কোন প্রতীক নিয়ে ক্ষমতায় এসে বাঙালিকে শান্তিতে রাখতে পেরেছে, কোন প্রতীক নিয়ে ক্ষমতায় এসে দেশকে উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত করতে পেরেছে। আশা করি একসাথে সবাইকে বলতে হবে সেই প্রতীকটি হলো নৌকা। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি সঠিক পথে কাজে লাগাবেন, আর নৌকা প্রতীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।